গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল কটা বাজে বলতে পারবো না, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি। আর বৃহস্পতিবার দিনটা তো অবশ্যই মনে থাকবে। তো সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে মশারি, কাঁথা, বালিশ তো আর ভাঁজ করা যায় না, মশারি কাঁথা ভাঁজ করে চেয়ারের উপরে রেখে তারপরে একদম শোকেস খুলে নিয়ে চলে আসলাম নতুন বিছানার চাদর। ঠিক আছে, আর পুরনো বিছানার চাদরটাকে উঠিয়ে ফেললাম। ওটা 1.5 সপ্তাহ ব্যবহার করেছি। বাড়িতে থাকলে পরে একটা বিছানার চাদর প্রায় মনে হয় মাসখানেক ব্যবহার করতাম। ঠিক আছে, কিন্তু এখন আমি নিজের মন মতন করে সব করছি। ঠিক আছে তো এই যে কর্তামশাই এসেছিলো আবার কোনো কাজ করতে অবশ্যই, তো আমি বিছানার চাদর জানলাগুলো খুলে দিতে আসলো, কারণ আমি উঠে বিছানার চাদর করছি, জানালাটা খুলিনি। ঠিক আছে, আমি উঠেই আমার বাসি কাজ করতে করতে আমার কি রুটিন জানো, আগের দিন কে কী লাইভ করেছে, কে কী ভিডিও করেছে, যাদেরকে আমি দেখি আর কি, সেইগুলো দেখা, কারণ ওটা বেশ আমার কাছে এন্টারটেনমেন্টের বিষয় লাগে। সকালবেলা উঠে কে কী বলেছে না বলেছে সেগুলো শোনা। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এগুলোর মধ্যেই আমি এন্টারটেন খুঁজে পাই। ঠিক আছে, তো সেই কারণের জন্য তাই চালিয়ে বসে পড়ি আর কাজ করতে থাকি। কাজটা কাজ বলে আর মালুম হয় না। তো এই বিছানার চাদরটা মিশোর থেকে অবশ্যই অর্ডার করেছিলাম, আর আমি তো মিশোর রেগুলার কাস্টমার, সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো। তো এটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের মধ্যে। এত সুন্দর লেগেছিল আমার চাদরটা, যখন আর কি ইয়েতে দেখি, কি যেন বলে তোমার, অনলাইনে দেখি। আর অনেককে দেখেছি এই চাদরগুলো ব্যবহার করতে। এর আগে যেই চাদরটা পেতেছিলাম সবুজ কালারের, সেটাও দেখেছিলাম, আর এটাও দেখেছি। তো তারপরে যখন আমি খোঁজার জন্য সার্চ করেছি, বুঝতে পেরেছো তো তখন এই চাদরগুলো বেরিয়েছে, টপাক টপাক করে নিয়েছি। বেশি একটা দামও না, পিওর সুতির, আর খুব হালকা ডিজাইন, খুব সোবার কালার, তো সেই কারণের জন্যই নেওয়া আর কি। তো বালিশের কাভারও আছে, বালিশের কাভারও পরিয়েছি। বালিশে আগের সবুজ কালারের বিছানা চাদরটার আর কি যে বালিশের কাভার ছিল সেটা পরাইনি, বাট এটার পরিয়েছি। ঠিক আছে, তো একটা পাশ দেখতে পাচ্ছি এখন ঝুলটা বেশি হয়ে গেছে, কিছু করার নেই, হয়ে গেছে। তো এই যে বালিশের উপরে যে চেয়ারের উপর যে রেখেছিলাম সেগুলোকে এবার টেনে নিয়ে এবার পাচ্ছি এই যে বালিশের কাভারটা। তো বালিশের কাভার যখন পরাচ্ছিলাম, এটা হচ্ছে বরের বালিশ, তো বর বলছিল কি ঢুকবে না, তখন আমি বললাম ঢুকবে না মানে ঠিক ঢুকিয়ে ছাড়বো, কথা বলেছি দেখবা। এই যে যখন আমি পড়াবো তখনই এসছিল মনে হয় আমার সামনে বলতে, দরজার উপাস থেকে। এখনও বলছি না, এই যে এসছে। হ্যাঁ, ঢুকাই ছাড়বো, ওই যে বললাম ঢুকেই ছাড়বো। এই যে আমি বলছি, এই যে ঢুকবে না মানে ঢুকিয়েই ছেড়েছি। বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই না? কিন্তু কি লাভ, ওই কাঁথা মাথা রাখার পরে আর দেখা যাচ্ছে না, বালিশের কাভারগুলোকে আর দেখা যাচ্ছে না, তো কি আর করা যাবে। তো এটা হচ্ছে আমার বালিশটা একটু ভারী আর ওর বালিশটা হালকা। আমার অত হালকা বালিশে ঘুম হয় না, মাথা রাখবো দপাস করে দেবে যাবে, আমার ভালো লাগে না। তো একটুখানি ভারী বালিশ আমি নিই। আর এই বালিশের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। আমার রাতের ড্রেস, অনেকেই বলো আমি বাসি জামা কাপড়ে রান্নাঘরে যাই না, আমি অনেক আগে বলেছি যে আমার কিন্তু একটা আলাদা নাইট ড্রেস আছে। নাইট ড্রেস আছে, তারপরে একটা রুমাল নিয়ে শুই, এখন তো আই মাস্ক নিয়ে শুই। তো এইগুলো কিন্তু আমার থাকে। যাক, যাদের বিশ্বাস করা তারা বিশ্বাস করে। ওই যে দেখো, এই যে পিঙ্ক কালারের একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার নাইট ড্রেস। তো চলো, গোছানো হয়ে গেল। আর বরের বালিশটা নিচেই রাখবো, আমার বালিশটা উপরেই থাকবে, কারণ দুপুরবেলা আমার ঘুমাতে হবে, তার জন্য আমার বালিশটা উপরে থাকবে। এই যে বর বলে আমার বালিশটা দেবে যাবে, তুমি সব কিছু এত উপরে রাখছো। থাক দাবুক। এই ব্যাস হয়ে গেল আমার বিছানা তোলা। শেরু বাবা ওই যে নিচে। আর এবার আমি মনে হয় তোমাদেরকে দেখিয়েছি বাইরে গিয়ে যে কত সুন্দর লাগছে, আর শেরু বাবাকেও দেখিয়েছি। এই তোষক যতদিন নরম থাকবে না, হাঁটাচলা করব বিছানায় উঠে, আর ওই পায়ের ইসেতে দাবা পড়ে যাবে, আর সেই জায়গাগুলোতে বিছানার চাদর গুচকে যাবে, এরকম টান টান থাকবে, দেখতে কত সুন্দর লাগে, তাই না? সব সময় এরকম টান টান থাকবে, দেখতে বেশ ভালো লাগে। তো চলো, হয়ে গেল আমার বিছানার চাদর পাল্টানো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:08। আর কালকে ঘুম হয়েছে জবরদস্ত, একটানা ঘুম, মানে মাঝখানে একবার উঠেছি কিন্তু ঘুমাতে একটুও প্রবলেম হয়নি।
তো উঠলাম, উঠে এই সব কাজ করলাম দেখতেই পেলে। ভাত বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম নিচে ফুল বেলপাতা আনতে, এনে দেখি ভাত তারপরে উতরাচ্ছে। তো ভাতটা বন্ধ করলাম। আর 2 রকমের ডাল, আমার করা টমেটো দিয়ে ডাল, শাশুড়ি মার পাঠানো ডাটা দিয়ে ডাল, তারপরে কালকের আমার করা কাতলা কাতলা মাছ, কাতলা মাছ, কচুর শাক সব বের করলাম। এখন ডাল জাল দিচ্ছে, আজকে সব জালের উপর দিয়ে যাবে, ঠিক আছে। আজকে আর রান্না বান্না নেই, আমার রান্নার ঝামেলা থেকে মুক্ত। মা বলছিল আসবে, তো দেখা যাক মা কখন আসে, ফোন করব। প্রথমে তো বললো বিকালবেলা আসবে, দেখি ফোন করি, যদি দুপুরবেলা আসে, আসতে পারে, তার জন্য ফোন করব। আর এদিকে পুজো দিচ্ছে, এই যে বুড়ো বাবারে স্নান করাচ্ছে, তো এদিকেও পুজো দিচ্ছে। এই যে আমি ফুল বেলপাতা নিয়ে আসলাম। তো বন্ধুরা, কাজে যাওয়ার জন্য রেডি, ব্যাগ গুছানো রেডি। আর ওইদিকে এই পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে যাবে না, কাজে যাবে না বাবা, কাজে যাবে না, রেডি। এরকম করিস না বাবা, করিস না, ধরো ধরো ধরো, যে ওরা ধরো, দেখছো তুই কাজে যাবি আমার সাথে, তুই কাজে যাবি বাবার সাথে? এখন দেখো না, এখন খেপা রয়েছে, সাবধানে যাও। তো দেখো বন্ধুরা, আমি ভাত নিয়ে বসে পড়েছি। শাশুড়ি মা যে ওই যে লোটে মাছ পাঠিয়েছিল আমার জন্য, আর সকালবেলা নতুন করে কিছু করিনি আলাদা করে, তো ওই লোটে মাছ দিয়ে এখন ভাত খাবো। আর শেরু বাবার খাওয়া হয়ে গেছে। শেরু বাবার বাবা কাজে গেলে পরে শেরু বাবার খাওয়াটা আগে হয়, তাই না শোনা? ওর জন্য যখন মানে বরমশাইয়ের জন্য যখন ভাতটা বাড়ি, তখন শেরু বাবার জন্য ভাতটা বেড়ে রাখি, ব্যাস ওর বাবা বেরিয়ে যেতে না যেতে ওকে খাইয়ে দিই, তারপরে আমি খাই। আমার সোনা ছেলেটা গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:30টার একটু বেশি, 1:37 বাজে। আর আমি এখন বসাবো ভাত। আর জামা কাপড় মানে বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো ভিজিয়েছি, তো এগুলো হচ্ছে কাচবো। তো ভাতটা বসিয়ে ওটা কাচবো, তারপরে আশা করি কাঁচা হয়ে যাবে। ভাত হতে হতে ভাতটা উতরানোর মধ্যে কাছাকাছি হয়ে যাবে, তারপরে ভাত বন্ধ করে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ঠিক আছে। আর মাকে ফোন করেছিলাম, বললাম তুমি কি দুপুরবেলা এখানে এসে খাবে? তো বলছে না না, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই বিকালের দিকে যাব, ঠিক আছে। তো কেন আসছে, কি জন্য, এমনিতে তো আসেই, ব্যালকনিতে গিয়ে ডাকছে। এই বদমাইশ, এই মানুষ থাকবে না, পাশের ফ্ল্যাটের বউটাকে দেখে এরকম চিৎকার করে, প্রত্যেক দিন ব্যালকনিতে যায় আর এরকম চিৎকার করে। উনি জামা কাপড় মেলতে আসে ব্যালকনিতে, আর এমনি চিৎকার করে, এমন বদা, বদা, হ্যাঁ বদা, কিচ্ছু বোঝে না এখন, এমন দেবে না যেদিন বোকা বুঝতে পারবা, ঘেউ ঘেউ করা বেরোয় যাবে। তো বন্ধুরা, একবারে ওইদিকে গেলাম ব্যালকনিতে, আর এই যে জামা কাপড়গুলো তুলেও নিয়ে আসলাম। এই গামছাটা আজকে গরম জলে ভিজিয়ে বর কেচে দিয়েছে, কারণ প্রচণ্ড রং উঠছিল, চোখে মুখে সব রং লেগে যাচ্ছিল। তা এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এবার ভাত বসাবো, ইয়েটা কি যেন বলে তোমার, গ্যাসটা জ্বালিয়ে দেবো। চাল টাল ধুয়ে হাঁড়িতে ঢালা হয়ে গেছে, চাল সব ঢালা হয়ে গেছে। এখন এটা চালিয়ে দিই, তার আগে জল ভরতে দিই, কাচবো তো তার জন্য। আর আজকে কিন্তু সকাল থেকে বেশ সানি ডে, ভালোই রোদ দিচ্ছে। জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছে, প্রায় সব শুকিয়ে গেছে। গতকালকের আমার মানে নাইটি সব কিছু শুকিয়ে গেছে, ঠিক আছে। আর এখনও কিন্তু মেঘের কোনো ছায়া টায়া নেই, আর সেই সাথে কিন্তু গরমটাও ভালো পড়েছে, ভালোই গরম দিয়েছে। বর কালকে বলছিল যে এই ওয়েদার একটুখানি কয়েকদিন এরকম মনে হয় মানে বৃষ্টি টিষ্টি হবে না, আবারও হবে, সেটা খুব স্বাভাবিক। বর্ষাকাল, যেই গরম পড়বে, ব্যবসা গরম দেবে, ঠিক তখনই আবার মেঘ করে বৃষ্টি আসবে, এটা বড্ড স্বাভাবিক। ঠিক আছে, চলো কাছাকাছি হয়ে গিয়ে ঘর মুছে টুছে মানে একবারে সব কাজ বাজ সেরে তারপরে আসবো তোমাদের সামনে।
তো বন্ধুরা বাজে 4:30, 4:26, আর আমি চশমা টশমা পরে সবাই ভিডিও বানাবো। তারপর দেখি কলিং বেল বাজলো। আমি বললাম মার আসার কথা, মার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হলো, বলছে আমি খেয়ে দিয়ে আসলাম রান্নাঘর থেকে, একটু বিশ্রাম নিয়ে তারপরে আসছি। আমি বললাম ঠিক আছে, আর ধীরে সুস্থে আসো। আমার কলিং বেল বাজলো, গেট খুললাম, দেখি উনি বাবা আসছে অনেকদিন পরে। হ্যাঁ, তোমার আসার কথা ছিল সোমবার, বৃষ্টির জন্য আসতে পারলাম না। সেদিন অনেক কিছু রান্নাবান্না করে রাখছিলাম, সেদিন আর আসতে পারলো না। এখন এই কাজের থেকে আসলো আজকে অনেকদিন পরে, প্রায় 16-17 দিন পর আসলো মনে হয়। প্রায় 2 সপ্তাহ খানিক পর আসলো। হ্যাঁ, 18 দিনের দিন। আর মাঝখানে মা একবার আসছিল ওই বাজার টাজার করে দিতে, দেখালাম যে আজকেও আবার আসবে। আর এত গরম আজকে না পেরে বাবা আসার পরে এই এসি ছাড়লাম। এই কয়দিন তো বৃষ্টি ছিল, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যানও লোতে দিয়ে ছাড়ছিলাম, কিন্তু আজকে ভালো গরম। এই আবার গরম করবে, আবার বৃষ্টি। হ্যাঁ ঠিক আছে, চলো আবার মা আসো দেখি। তো বন্ধুরা বাজে 5:56, অর্থাৎ ওই 6টা বাজতে যায়। এইমাত্র বাবা বের হলো, আর তার অনেক আগেই মা চলে আসছে। ওই যে মারে একটা নাইটি পরতে দিলাম। এখানে আসলে পরে খুব কষ্ট হয়ে যায়, 4তলায় উঠতে উঠতে খুব কষ্ট হয়ে যায়। এসি তো চালানোই ছিল, তো মারে বললাম তুমি শাড়িটা ছাড়ো, এই যে শাড়ি, এই যে শাড়িটা ছাড়ো, নাইটি দিলাম। নাইটি পরে এই এখন এইমাত্র বাবা বের হলো, তার জন্য তোমাদেরকে দেখালাম। মা নিয়ে আসছে হচ্ছে পায়েস, গতকালকে ওই মেজো বোনের জন্মদিন ছিল তো, তার জন্য পায়েস রান্না করেছিল, সেই পায়েস নিয়ে আসছে। আর কালকে আসতে পারিনি, এখানে একবারে 2 জায়গায় যাওয়া সম্ভব না, তো পায়েস নিয়ে আসছে। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তাই নিয়ে এসছে। খুলে টিফিন বাটি খুলে টুলে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি, পরে তোমাদেরকে দেখাবো। এখন একটু মায়ের ঝিয়ে গল্প করি। আর এই যে সেই বাবা, ওই যে বাবারে চা করে দিয়েছিলাম, ওই যে চেয়ারের সামনে কাপ প্লেট। এরম ডিম খাওয়া কেউ দেখছো? আমার মা ডিম খায় হাত ছাড়া। তোমার সঙ্গে কম্পিটিশনে নামতে হবে। মুখ দিয়ে খাবো না, মুখ দিয়েই তো খাবো। তাহলে মুখ দিয়ে খাবো, তো মুখ দিয়েই তুলি। না 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 না, তোলো। ও বাবা আবার মুখ বন্ধ করে খাচ্ছে, বিশাল ব্যাপার। বন্ধুরা বাজে এখন রাত 9টা, আর মা চলে গেছে প্রায় 1 ঘন্টা। ওই 8:05 নাগাদ বেরিয়েছিল মা, তাও বলছিলাম আর একটু থাকো, বলছে না এবার বাড়ি যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে মা কি কি দিয়ে গেছে। পায়েস দিয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে, তোমাদেরকে তো দেখাইনি, চলো দেখাই। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ একেবারে গ্রেভির তলায় রয়েছে। আর এই হচ্ছে পায়েস। আর এই যে টিফিন বাটির মুখগুলো, তারপর ডিম সেদ্ধ করেছিলাম, চা করে দিয়েছিলাম বাবারে, সেই চায়ের বাটি, আর পরে তো ডিম সেদ্ধ করলাম, কাপ ঠাপ এখন ধোবো। আর এই যে ছাঁকনি, সকালবেলায় এই ডান্টিটা ভেঙে গেছে, ঠিক আছে, এইভাবেই চা আর কি ছাঁকলাম। কি করবো বলো, এখন যাওয়া সম্ভব না। তো মা বলছিল আমার বলতে পারতিস, তাহলে আমি আসার সময় নিয়ে আসতাম। আমার আর মনে নেই, বলতেও মনে নেই। তো বন্ধুরা 10:55 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মাজা কমপ্লিট। আমি এই দিক তাকিয়ে কথা বলছি, কি অবস্থা, এতদিন ধরে ভিডিও করি। তো সব কিছুই কমপ্লিট, চাল টাল বেজানো তাও কমপ্লিট। একটুখানি ভাত, 1 মুঠ মতন ভাত রয়ে গেছে, ওটা থাকতো না। আসলে ওই 9টার সময় আমার এত খিদে পেয়েছে, গল্প করতে করতে আমি আর কিছুই খাইনি। এইবার রাত 9টার সময় আমি কি খেলাম, মা যে পায়েস দিয়েছিল সেই পায়েস দিয়ে একটু মুড়ি দিয়ে খেলাম, অমৃত খেলাম। মার হাতের পায়েস খুব ভালো হয়, মার হাতের পায়েস লুচি ভীষণ ভালো হয়। খাসির মাংস, তেলাপিয়া মাছের ঝাল, চিংড়ি মাছ সব ভালো হয়। তো ওই মুড়ি খাওয়ার জন্য আমার খিদেটা একটুখানি কম ছিল পেটে, নতবা চাল ঠিক মতনই নিয়েছিলাম। ওই জন্যই ওই পায়েস মুড়ি খাওয়ার জন্যই আমার 1 মুঠ মতন ভাত থেকে গেল। তো যাই হোক, এবার ভিডিওটা এন্ড করার পালা। আজকে সারাদিনে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিনি, ওই সকালবেলা 3টে কমেডি শর্টস করেছি, ব্যাস, ওই আর করিনি। তো কি যেন বলে, আর বলো না, দুপুরবেলা ঘুম না হওয়ার কারণে মাথাটা খুব যন্ত্রণা করছে, আর কন্টিনিউ দুজনের সঙ্গে বক করেছি। এবার সহসা তো দেখা হয় না, এবার যখন আসে কন্টিনিউ কথা বলতে থাকি। তাই এবার চলে যাওয়ার পরে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম যে কি কি নিয়ে এসছে।
মা ভুলে গেছে একটা জিনিস আনতে, সেটা হচ্ছে মেজ বোনের বর, ঠিক আছে, মেজ বোনের বর গেছিলো পুরীতে, তো সেই প্রসাদ নিয়ে এসছে, তা সেই প্রসাদ নিয়ে এসে সেই প্রসাদ নিয়ে আসবে মা আমার জন্য, সে ভুলে গেছে। তাই কথায় কথায় বলছে এ মা দেখ আমি যেই জিনিসটা মেন সেই জিনিসটাই ভুলে গেছি। তখন আমি বললাম কপালে থাকতে হবে, বলছে কপালে তো আছেই, কালকেই তোর বাবারে দিয়ে পাঠাবো। তারপরে গতকালকে ছিল মানে 16 তারিখে ছিল বোনের জন্মদিন, মেজ বোনের জন্মদিন, তোমাদেরকে তো বললাম। তা মেজ বোনের বর একটা বৃদ্ধাশ্রমে আর কি নৈশভোজন করিয়েছে, মানে রাত্রে খাওয়া দাওয়া করিয়েছে বোনের জন্মদিন উপলক্ষে, সেটা দেখে বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে বিষয়। এবার আসি আমার ভিডিওর বিষয়। গতকালকে যে ভিডিওটা গেছে সেখানটায় আমার কমেন্ট বক্স, আমি যতবার না পিরিয়ড বলেছি আমার ভিডিওতে, পিরিয়ড শব্দটা আমি যতবার না উচ্চারণ করেছি, আমার কমেন্ট বক্সে তার 1000 গুণ বেশি উচ্চারণ করা হয়েছে। যাই হোক, সেটাতে অসুবিধা নেই, কারণ ভিউয়ার্সরা বলতেই পারে, বাট যারা ভিডিও করে তারা বলতে পারে না। যেটা বলছিলাম পিরিয়ড নিয়ে কথা, আমি আনন্দের সঙ্গে বা অকারণে তোমাদেরকে শোনাইনি যে আমার পিরিয়ড হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন একটা মানুষের রুটিন থাকে, সেই রুটিন ওয়াইজ কিন্তু মানুষের কথা বলে। হ্যাঁ, এবার আমি দুপুরের পুজোটা দিই বা ননিকে দিই, বা ও না থাকলে পরে দুপুরের পুজোটা আমি দিই। এবার গত পরশু দিন, হ্যাঁ মঙ্গলবার দিন আসেনি, মঙ্গলবার দিন রাত্রেবেলা না, মঙ্গলবার দিন রাত্রেবেলা না, সরি বুধবার দিন দুপুরবেলা ওর আসার কথা ছিল, ও আসতে পারেনি। এবার পুজোটা স্কিপ হয়েছে, তো সেই কারণের জন্য আমি মনে হয় বলেছি, কোনো কারণ ছাড়া তো অকারণে তো বলিনি যে পিরিয়ড হয়েছে। তো সেটা নিয়ে দেখলাম প্রচুর শোরগোল, পিরিয়ড শব্দটা কেন এতবার ব্যবহার করেছি। যেখানে স্কুলে মেয়েদেরকে পিরিয়ড সম্পর্কে এডুকেশন দেওয়া হয়, সেক্স এডুকেশন দেওয়া হয়, সেখানে এই পিরিয়ড শব্দটা বলাতে মানুষের এত আপত্তি কেন আমি বুঝি না। অনেকে বলে যে, আমিও বলি মানুষকে, আমি পিরিয়ড নিয়ে কোনোদিনও কাউকে কিছু বলেছি বলে আমার মনে পড়ে না, আমার তো মনে পড়ে না। উল্টে আমি এটা বলেছি যে হ্যাঁ, আমার মনের মধ্যে একটা রয়ে গেছে বিধিনিষেধ, যে ছোটোর থেকে যেটা মেনেছি যে ঠাকুরের বাসন ধরতে ইচ্ছা করে না, ওটা একটা মনের বাধা, ঠিক আছে, এছাড়া কিন্তু আর কিছু না। কিন্তু এখানে পিরিয়ড শব্দটাকে এত মানে এগিয়ে আসা সমাজের মানুষেরা এমনভাবে আমাকে বলছে যেন পিরিয়ড শব্দটা একটা অচ্ছুত শব্দ বা একটা লজ্জার শব্দ। সত্যি বলছি, মানে আমি এখনো ভাবতে পারি না, যেখানে মানুষই বলে, মানুষই নিজেদের সভ্যতার উন্নতির কথা বলে, গর্ববোধ করে, যে মানুষ চাঁদে পৌঁছে গেছে, মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, ঠিক আছে, মেয়েরা কি যেন বলে প্লেন উড়াচ্ছে, মেয়েরা আর্মিতে ভর্তি হচ্ছে, কত কি বলে। আবার এদিকে নর্মাল ন্যাচারাল একটা পিরিয়ড, সেই শব্দটাতে মানুষের কত আপত্তি। যাই হোক, আমার আপত্তি নেই, কোনোদিন ছিল না, থাকবেও না। কারণবশত যদি উচ্চারণ করতে হয় তাহলে আমি বলবো, ঠিক আছে। তো সব সময় 100 জন মানুষ একটা কথা বলছে তার মানে এই না যে সেই কথাটা ঠিক, হয়তো আমার কথা তোমাদের আজকে ধৃষ্টতা বলে মনে হতে পারে, বাট আমার এই জায়গাটা ঘোর অবজেকশন আছে যে পিরিয়ড শব্দটার সঙ্গে কেন এত অবজেকশন, কেন এত লজ্জা, কেন একটা নাকশিটকানি, বারবার পিরিয়ড হয়েছে বলছে, তাতে কি জ্বর হয়েছে, জ্বর হলে পরে আমরা বলি না যে জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা করছে, সেম জিনিস, ওগুলো তো তাও রোগ। জ্বর হওয়া, মাথা যন্ত্রণা হওয়া, বমি হওয়া, পায়খানা হওয়া, এগুলো তো তাও একটা রোগ। পিরিয়ড তো একটা নর্মাল শারীরিক বিক্রিয়া। তো এটাতে এত কথা বলার কি আছে? আমি যেমন খাচ্ছি, স্নান করছি, খেলে পরে নিম্নচাপ আসছে, পটি করছি, বাথরুম হচ্ছে, ইউরিন পাস করছি, ঠিক সেরকমই মান্থলি এটা একটা বিষয়। আমার সত্যি এই বিষয়টা আমি কোনোদিনও মানতে পারিনি, মানুষের এই বিধিনিষেধ বা মানুষের এরকম নাকশিটকানি বা যেরকমভাবে খিল্লি উড়িয়ে কটাক্ষ করে বলে আমি কোনোদিন মানতে পারিনি, সরি, আমি মানতে পারবও না। এবার কারো একজন কমেন্ট দেখলাম যে সে বলেছে পিরিয়ডের ডেটটা বলো না, সমস্যা হতে পারে। এটা একটা তাও আমি মানতে পারি বিষয়টা, ঠিক আছে। কিন্তু ওই পিরিয়ড শব্দ নিয়ে তোমরা যে আপত্তি দেখালে ওটা একটাও আমার কাছে গ্রহণযোগ্য না, তাই আমি সরি মানতে পারলাম না, ঠিক আছে। এটা যদি তোমরা আমার অপরাধ বলে মনে করো তো অপরাধ, আমি এটাতে ভীষণ পরিমাণে ওপেন মাইন্ডেড এইসব বিষয়, যেমন কিনা ব্রা, ইনারওয়্যার, আন্ডারওয়্যার, ঠিক আছে, এগুলো বললে পরে বা দেখা গেলে পরে মানুষের কেন এসে হয় আমি বুঝি না। তারপরেও আমার যদি কোনো জায়গায় ব্রা দেখা যায় আমি সেটাকে
জুম করে দিই, মানে যাতে করে ব্রাটা দেখা না যায়, ঠিক আছে? তা আমি বুঝি না এই জিনিসগুলো, এই নর্মাল জিনিসগুলো নিয়ে মানুষের কেন এত নাকশিটকানি বা কেন এত আপত্তি। নাকশিটকানি তো না, আপত্তি, কেমন একটা মনে হয় যেন লজ্জা লজ্জা ভাব। এখনো পর্যন্ত দোকানে গেলে পরে যদি মহিলা দোকানদার থাকুক বা পুরুষ দোকানদার থাকুক, প্যাডের প্যাকেটটাকে কি করে দিচ্ছে, কাগজে মুড়িয়ে দিচ্ছে অথবা কালো প্যাকেটে দিচ্ছে, মনে হচ্ছে যেন কোনো একটা ইল্লিগাল জিনিস কিনতে গেছি, অথচ সেই দোকানেই কিন্তু উইসপা, স্টে ফ্রি, আরও কত কি, ঠিক আছে, সব লাইন দিয়ে, সেগুলোতে অসুবিধা নেই। কিন্তু কেউ কিনতে গেলে তাকে কালো পলিথিনে দিচ্ছে, পেপারে করে মুড়ে দিচ্ছে। আমি বুঝি না এগুলো কেন। আমার সত্যি এগুলো, আমি হয়তো তোমাদের থেকে আলাদা, কিন্তু আমি আমার এই আলাদা যে মানসিকতা, এটা নিয়ে ভীষণ হ্যাপি। তো চলো, অনেক বড় লেকচার দিয়ে ফেললাম, তোমাদের কাছে এটা লেকচার বলে মনে হতে পারে, আমার কাছে এটাই ধ্রুব সত্য কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাদবাকি যারা আমার ব্লগিংকে নিয়ে, মানে ভিডিওতে যা দেখাচ্ছি সেগুলোকে নিয়ে যে কন্ট্রোভার্সি করছি, সেগুলো না হয় কন্ট্রোভার্সি চ্যানেলের জন্যই থাক। বাট এই পিরিয়ড, এটা একটা মানে কি বলবো, সোশ্যাল অ্যাওয়ারনেস আমার মনে হয়, যে না এটা কোনো প্রবলেম, না এটা কোনো রোগ, উল্টে এটা না প্রত্যেক মাসে না হলে পরে প্রবলেম, তাদের যে কি প্রবলেম ফেস করতে হয়, যে সেটা যাদের ইরেগুলার পিরিয়ড হয় তারা জানে। পিরিয়ড সত্যি। চলো, টাটা।